কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আপনি আলাদা প্রদেশ করে দেন, নিরাপত্তা আমরা দেব। কিন্তু স্বাধীনতার 53 বছর পরে আমরা আর কোনো ফাজলামি রাষ্ট্রের পক্ষ থেকে সহ্য করব না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমার মন্দির আমি পাহারা দেব। না পারলে এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা আমরা বন্ধ করে দেব। কোনো জুজু খেলা চলবে না। আমরা বিশ্বাস করি এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা যদি দিতে না পারেন, আপনারা বলেন আমাদের নিরাপত্তা আমরা দেব। কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের মাধ্যম থেকে আমরা নিরাপত্তা নেব না। আমরা সরকারের প্রশাসনের নিরাপত্তা চাই। যদি না পারেন বলেন আমার মন্দির আমি পাহারা দেব। না পারলে এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা আমরা বন্ধ করে দেব। নিরাপত্তা দিতে না পারেন আমাদের বলেন, আমরা আন্তর্জাতিক মহলের কাছে যাব। আমরা জাতিসংঘের কাছে আমাদের নিরাপত্তার কথা বলবো। 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন, আমরা বলতে চাই না, তারপরও বলতে বাধ্য হব, 2 কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আপনি আলাদা প্রদেশ করে দেন, নিরাপত্তা আমরা দেব। কিন্তু স্বাধীনতার 53 বছর পরে আমরা আর কোনো ফাজলামি রাষ্ট্রের পক্ষ থেকে সহ্য করব না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা যদি 2 কোটি আবার রাস্তায় নামি, একটা কথা বলতে চাই, দেশ কিন্তু স্বাধীন একবারই হয়, গণ অভ্যুত্থান কিন্তু বারবার হয়। চলবে না। যদি ভুলে যান তাহলে আমি মনে করবো বোকার স্বর্গে বসবাস করবে। আমরা যদি মনে করি এই দেশে 53 বছরের মধ্যে যদি কোনো শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে, সেইটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এমন কোন কাজও আমরা করতে চাই না। কিন্তু যদি নিরাপত্তা দিতে না পারেন, আমরা বাধ্য হব আন্তর্জাতিক মহলের কাছে গিয়ে আমাদের নিরাপত্তা প্রদান ব্যবস্থা করার জন্য। আজকে ছাত্র জনতা সহ যারা এসেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের প্রকৃত বন্ধু। আপনারা চাইলে বৈষম্য বিরোধী আন্দোলনকে আপনারা যেভাবে তুলে ধরেছেন, আমি মনে করি এই দেশে 2 কোটি হিন্দু সম্প্রদায়ের অত্যাচারগুলো আপনাদের তুলে ধরা আপনাদের জায়গা থেকে নৈতিক রাইট রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা সেটা পূর্বেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের এই সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে এইখানে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ এসে আমাদের দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে আমাদের সাথে বসে দ্রুত সমাধান করার চেষ্টা করবে।